আমি কি বলছি শোনো, আজ আমরা জঙ্গলের গভীরে গিয়ে কাঠ কাটি। আমি শুনেছি যে ভেতরের কাঠ খুব ভালো দামে বিক্রি হয়। আরে না ভাই হেমন্ত, জঙ্গলের গভীরে যাওয়া এখন ঠিক নয়। তুমি তো জানোই গ্রামের কিছু লোক সেখানে গিয়ে নিখোঁজ হয়ে গেছে, আর আজ পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। শুনেছি এখন যাত্রীরাও ওই রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। আরে বাবা, এসব তো বোকার মতো কথা। জঙ্গলের গভীরে গিয়ে মানুষ গায়েব হচ্ছে, এর কি কোনো মানে হয়? এমন কিছু হয় না। চলো গিয়ে কাঠ কাটি, তবে হ্যাঁ, বেশি ভিতরে যাব না। চলো। হেমন্তের কথা শুনে বসন্তের মনেও লোভ জেগে উঠল, আর সে হেমন্তের সাথে জঙ্গলের গভীরের দিকে রওনা দিল। ঘন গাছ আর নীরবতার মধ্যে দিয়ে দুই ভাই এগিয়ে যেতে লাগল। হঠাৎ হেমন্তের নজরে একটি বিশাল পুরনো বৃক্ষ পড়ল। আরে দাদা, ওটা দেখো, কত প্রাচীন গাছ, এর কাঠ কত সুন্দর। যদি আমরা এটা কাটি তাহলে খুব ভালো দাম পাবো, কি বলো? বসন্ত গাছটিকে মনোযোগ দিয়ে দেখতে লাগল। গাছটি সত্যিই অস্বাভাবিক ছিল। শিকড়গুলো অনেক দূর পর্যন্ত ছড়ানো, আর ডালপালাগুলো মাটি ছুঁয়ে আছে। হেমন্ত, তুমি ঠিকই বলছো, তবে গাছটা কি তোমার কাছে কিছুটা অদ্ভুত লাগছে না? বসন্ত এইটুকু বলতেই পারল, হঠাৎ সেই গাছের ওপর রঙিন আলোক রশ্মি পড়তে লাগল, আর মুহূর্তের মধ্যে গাছটি সোনার বৃক্ষে পরিণত হল। বাপ রে বাপ, এমন চমৎকার তো আমি আগে দেখিনি। আমরা ধনী হয়ে গেলাম ভাই, ধনী হয়ে গেলাম। মজা এসে গেল, মজা। সে তো ঠিক হেমন্ত, কিন্তু এমনটা হলো কি করে? একটা সাধারণ গাছ হঠাৎ সোনার হয়ে গেল কি করে? আরে ভাই, তুমি এত চিন্তা করো না। এটা ভেবো না যে কিভাবে হয়েছে, এটা ভাবো যে আমরা ধনী হয়ে গেলাম, আমাদের সামনে সোনার গাছ দাঁড়িয়ে আছে। চলো এর থেকে কিছুটা সোনা নিই, সারা জীবনের দারিদ্র থেকে মুক্তি পেয়ে যাব। লোভ এখন দুই ভাইয়ের মনে পুরোপুরি বাসা বেঁধেছিল। তারা দুজনেই গাছটির নিচে গেল। হেমন্ত যেই গাছ থেকে সোনা ভাঙার জন্য এগিয়ে গেল,